2023 বিশ্বকাপে গুঞ্জন রটে নাসুম আহমেদকে শারীরিকভাবে আঘাত করেছেন তৎকালীন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেই গুঞ্জনের ভিত্তিতেই শ্রীলঙ্কান কোচকে চাকরিচ্যুত করে ফারুক আহমেদের নেতৃত্বাধীন বিসিবি। অবশ্য এই অভিযোগ জোরালোভাবেই অস্বীকার করে আসছিলেন হাথুরুসিংহে। এবার তার সে সময়ের কোচিং প্যানেলে থাকা আরও 2 সদস্য বললেন একই কথা। বাংলাদেশের সাবেক সহকারী কোচ নিক পোথাস ও স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত বলছেন এরকম কোনো কিছুই ঘটেনি। এর আগে গত বছর 5ই আগস্টের রাজনৈতিক পালাবদলের পর বিসিবি সভাপতি হন ফারুক আহমেদ। ফারুক সভাপতি হওয়ার পরও কোচ ছিলেন হাথুরুসিংহে। তার অধীনেই পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ। এরপর ভারত সফরে বাংলাদেশ হতাশাজনক পারফরমেন্স করে। ভারত সিরিজের কিছুদিন পর হাথুরুসিংহেকে বরখাস্ত করে বিসিবি। কারণ হিসেবে ফারুক আহমেদ জানান তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন। 2023 বিশ্বকাপে এক ক্রিকেটারকে শারীরিকভাবে আঘাত করেছেন বলে বিসিবি তথ্য প্রমাণ পেয়েছে, যদিও তদন্ত প্রতিবেদন তিনি প্রকাশ করেননি। সেই বিশ্বকাপের সহ অধিনায়ক থাকা নাজমুল হোসেন শান্ত সে সময় গণমাধ্যমকে বলেছিলেন এমন কোনো ঘটনা তিনি জানেন না। এবার একই ভাষ্য দিলেন সেই সময় কোচিং প্যানেলে থাকা আরও 2 সদস্য। অস্ট্রেলিয়ান গণমাধ্যম কোড স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিক পোথাস বলেন, আমি ব্যক্তি হিসেবে তাকে যতটা জানি তিনি খুবই উচ্চমানের আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন পেশাদার কোচ। এরকম কিছু করলে তিনি এই পর্যায়ে থাকতেন না। আমার মনে হয় যিনি এই অভিযোগ করেছিলেন তার কোনো ক্ষোভ ছিল, এবং যিনি এটা করেছিলেন তিনি হয়তো বোঝেননি ব্যাপারটা এত বড় হতে পারে। আমার মনে হয় তিনি বুঝতে পারেননি তিনি কতটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এবং বাংলাদেশ ছাড়ার পর হাথুরুর জীবন কতটা কঠিন করে তুলেছেন। বাংলাদেশের সাবেক সহকারী কোচ আরও বলেন, কাউকে পিঠ চাপড়ে দেওয়া আর আঘাত করা পুরোপুরি ভিন্ন ব্যাপার। খেলোয়াড়দের পিঠে চাপড় মারা সবসময় ঘটে। ভাষার ভিন্নতার কারণে আপনাকে অনেক সময় হাতের ইশারার মাধ্যমে যোগাযোগ করতে হয়। হাথুরুসিংহের আরেক সহকারী লঙ্কান কিংবদন্তি রঙ্গনা হেরাত এই অভিযোগকে রং চড়ানো বলে দাবি করেন। আমি স্পষ্ট করে বলতে পারি যে কিছুই ঘটেনি। বিশ্বকাপ হওয়ায় অনেক ক্যামেরা ছিল। কেউ যদি বলে এমন কিছু হয়েছে সেটার প্রমাণ থাকতে হবে। আমি দৃঢ়ভাবে বলছি যে তেমন কিছুই ঘটেনি, কারণ আমি সেখানে ছিলাম। থাপ্পড় মারা এবং পিঠে চাপড় মারা সম্পূর্ণ ভিন্ন জিনিস। উল্লেখ্য 2023 বিশ্বকাপের পর একটি গণমাধ্যমে নাসুমকে শারীরিকভাবে নির্যাতনের খবর বের হলে তদন্ত কমিটি গঠন করে বিসিবি। নাজমুল হাসান পাপন সভাপতি থাকার সময় সেই কমিটি এমন কোনো ঘটনা খুঁজে পায়নি।